কাউকে আঘাত করার জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন নেই। চাইলে মুখ দিয়েও একজন মানুষকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেয়া যায়, যে অস্ত্রের নাম প্রিয় মানুষ। আমরা যতই শক্ত হই না কেন, আমাদের জীবনে কেউ একজন থাকে যে কিনা তার কথার দ্বারা আমাদের আহত করতে পারে বিনা সংকোচে। কারণ প্রিয় কিছুর কাছে মানুষ সবসময়ই দুর্বল থাকে। এত দীর্ঘ জীবন আমরা এভাবে হাঁসফাঁস করে কেটে যাচ্ছে। একটা মানুষ নেই যে আমার বেঁচে থাকার অস্তিত্বকে ক্ষয়ে যাওয়া থেকে কুড়িয়ে কুড়িয়ে নিরাপদে একটা আশ্রয় দেবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি রান্নাবান্না করতে। যে রান্না হচ্ছে আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে একটু মুড়িঘণ্ট রান্না করব রুই মাছের মাথা দিয়ে। তো চলে আসলাম রান্নাবান্না, এই যে শুরু করে দিছি অলরেডি। এখানে সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নেব। আর হচ্ছে মুগ ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, তো এখানে কষাবো আগে ভালো করে। একটু ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আগে, যাতে মানে রান্নাটা তাড়াতাড়ি হয় আর কি। আর ডালটা একটু সিদ্ধ করলে খেতেও একটু টেস্ট লাগে। তো এই যে রান্নাবান্না করতেছি এখন হচ্ছে গিয়ে এখানে মানে কি মশলাগুলো কষিয়ে এরপরে আপনার যে মাথাটা দিয়ে দেবো আর কি ডাল দিয়ে। আজকে এটাই রান্না করব, আজকে আর কোনো রান্নাবান্না হবে না। কারণ মানে কি ফোলার বাপ নাই অফিসে, মাছ এলে কোনো রকম চলবে। ফোলার একটা ডিম দিয়ে দিব এটার সাথে, বাস ফোলার ডিম দিয়ে খাবে আর আমি খাবো মানে মাছের মাথা দিয়ে। তো এই যে কষানো শেষ, এখন মানে কি ডালগুলো দিয়ে দিব। তো এই যে মানে কি কষানোটা মূলত হচ্ছে গিয়ে আসলে কষানোর উপরে মানে মুড়িঘণ্টের মজাটা আর কি। তো আমি আসলে অত ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি আর কি। আর ভালো রাঁধুনি হতে পারিনি, মানে ভালো বউ হতে পারি নাই, ভালো রাঁধুনিও হতে পারি নাই আর কি। মানে আমার কপাল, বুঝছেন নি। ভালো মানে মানুষের একটা গুণ থাকে, কেউ ভালো বউ হয়, কেউ ভালো রাঁধুনি হয়, কেউ ভালো শিল্পী হয়, কিন্তু আমি কোনোটাই হতে পারিনি। আমি আমার মতোই আছি আসলে, আমার কোনো গুণ নাই আর কি। তো ওই যে মাছের মাথাগুলো আমি আগে ভেজে রাখছি, গতকালকে ভেজে রাখছিলাম, মানে রান্নাটা যাতে তাড়াতাড়ি করতে পারি আজকে। তো আসলে যে দেখেন আমার পাশে অনেক আওয়াজ হচ্ছে, ওই যে মালিকদের বাসায় কাজ করতেছে, তো মানে ভয়েস একদম দিতে পারতেছি না। অনেক কষ্ট করে ভয়েসটা দিছি, তারপরে ওই যে শব্দ তো হচ্ছে, কি করব এখন, ভয়েস তো দেয়া লাগবে। আর ওই যে ছোটো হাটটা দেখতেছেন এখান দিয়ে চুলার ভিতরে, এটা আমার ওই ছোটো ফোলা আর কি, বুঝছেন নি। এটা রান্নার সময় এখানে হাত ঢুকে দিব, ওই যে গ্যাসের ভিতরে পাইপের এখান দিয়ে পাইপ টান দিব, সে আমার সাথে সাথেই থাকবো, মানে আমার পিছু ছাড়বে না আর কি। তো অনেকটা রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন এটা ভালো মতো ব্লক আসলে আর একটু মশলা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো আজকের জন্য আমার আজকের রেসিপি এটাই, গরিবের রেসিপি আর কি, কোনো রকম খাইবাসা আমরা। তো আসলে রান্না ভালো না লাগলে ইগনোর করে যাবেন, দয়া করে কেউ মানে কি খারাপ কমেন্টস করবেন না। আসলে খারাপ কমেন্টস পড়তে যেমন খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। আরও যে দেখতেছেন ফোলার জন্য ডিম সিদ্ধ করে দিয়েছি, এগুলো একটু ভেজে রাখবো, পরে এগুলো ওকে মানে ডাল দিয়ে এখান থেকে একটু ডাল দিয়ে ডিম দিয়ে দেবো, খেয়ে নিব শেষ। এই হলো আজকে রান্না। তো এখন যাব ছোটো ছেলেকে স্নান করাইতে, ওকে আবার স্নান করিয়ে ফ্রেশ করিয়ে খাওয়াবো, তারপর ঘুমটুম দিব। তো আসলে কাজের শেষ নাই, মানে একটার পর একটা চলবে। রান্না প্রায় শেষ। এই যে এখন একটু হালকা মশলা দিয়েছিলাম, আসলে এটা স্কিপ হয়ে গেছে মনে হয় ভিডিওতে। চুলা বন্ধ করে দিছি, এখন একটু মানে কি এটা বসে রাখবো ভালো মতো ভিতরে, আর একটু পানি শুকিয়ে যাবে। তো এই যে রান্নার ফাইনাল লুক এটাই দেখেন। তো রান্না শেষ, এখন আমরা কিছুক্ষণ পরে খাবো, এই আর কি।